জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের মাঠে নামার আশঙ্কায় নিরাপত্তা জোরদার, টার্গেট যেসব জেলা। এদিকে দেশে ফিরে মামলা লড়ব, মত বদলে ঘোষণা শেখ হাসিনার। শুনানিতে তাকে নির্দোষ বললেন সরকারি আইনজীবী। এবারে জানাবো হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম সহ 6 ছাত্র নেতার উপর ভিসা নিষেধাজ্ঞা। এদিকে কঠিন চাঞ্চল্যকর তথ্য ফাঁস, গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় আসিফ মাহমুদ, সজীব ভুইয়া জড়িত আছে বলে স্বীকারোক্তি। এবং সবশেষে জানাবো চাঁদাবাজিতে কোনো উপদেষ্টা জড়িত কিনা, তদন্তের দাবি সালাউদ্দিনের। শুনছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে বিস্তারিত। 15 আগস্ট ঘিরে আওয়ামী লীগের মাঠে নামার আশঙ্কা, টার্গেটে যেসব জেলা। শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকীকে সামনে রেখে 15 আগস্ট ঘিরে গোয়েন্দা সূত্রে পাওয়া আওয়ামী লীগের মাঠে নামার আশঙ্কা মোকাবেলায় কঠোর ও সর্বাত্মক নিরাপত্তা পরিকল্পনা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। দেশের 7টি জেলা এবং 2টি মহানগর এলাকায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতোমধ্যে এ সংক্রান্ত বিস্তারিত গোয়েন্দা প্রতিবেদন সরকারের উচ্চ পর্যায় এবং পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। এরই অংশ হিসাবে গতকাল বুধবার বিকালে পুলিশ সদর দপ্তরে বিশেষ সভা হয়। আইজিপি বাহারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সদর দপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র জানায়, যেসব স্থানে আওয়ামী লীগের মাঠে নামার আশঙ্কা বেশি সেগুলো হলো ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, লালমনিরহাট, চট্টগ্রাম, ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা। এসব জেলার এসপি এবং মেট্রোপলিটন কমিশনারকে বিশেষ নির্দেশনা দেন আইজিপি। বলা হয়, কাউকে কোনো ছাড় দেওয়া যাবে না, ব্যাপক ধরপাকড় চালাতে হবে, এমনভাবে নিরাপত্তা ছক আঁকতে হবে যাতে কেউ কোনো ধরনের অপকর্মের সুযোগ না পায়। অস্ত্র উদ্ধারে অভিযান আরও জোরদার করার পাশাপাশি শিক্ষক আন্দোলনকে গুরুত্ব সহকারে নেওয়ার নির্দেশ দেন আইজিপি। দেশে ফিরে মামলা লড়ব, মত বদলে ঘোষণা হাসিনার। শুনানিতে তাকে নির্দোষ বললেন সরকারি আইনজীবী। দুপক্ষেই সওয়াল করলেন সরকার তথা রাষ্ট্র নিয়োজিত আইনজীবীরা। এক পক্ষ শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য দোষী সাব্যস্ত করতে জোরদার সওয়াল করে এই পক্ষের আইনজীবী চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। অন্যদিকে শেখ হাসিনার নির্দোষ বলে দাবি করেন আইনজীবী আমির হোসেন। ঘটনাচক্রে তিনিও সরকার নিয়োজিত আইনজীবী। ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মামলা এভাবেই সরকার নিয়োজিত আইনজীবীদের বিপরীত ভূমিকায় দেখা যায়। ঘটনাচক্রে এক ভার্চুয়াল ভাষণে শেখ হাসিনা ঘোষণা করেন, দেশে ফিরে আদালতের মুখোমুখি হব, মামলার মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল। হাসিনার এই অবস্থান নতুন। এতদিন তিনি ও তার দল আওয়ামী লীগ গণ অভ্যুত্থানের সঙ্গে সম্পর্কিত মামলাগুলির বিচার বয়কটের কথা বলে আসছিলেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাসিনার বিচারকে অবৈধ বলে আওয়ামী লীগ দাবি করে আসছিল। হাসিনা ফের ট্রাইব্যুনালে তার বিচার নিয়ে প্রশ্ন তোলেন। আদালত অবমাননার এক মামলায় ওই ট্রাইব্যুনাল হাসিনাকে 6 মাস কারাবাসের সাজা ঘোষণা করেছে। আওয়ামী লীগ নেত্রী রায় নিয়ে প্রশ্ন তুলেও অবস্থান বদলে ঘোষণা করেন, দেশে ফিরে মামলার মোকাবেলা করব। ঘটনাচক্রে এর কয়েক ঘন্টা আগে হাসিনার সুরেই ট্রাইব্যুনালের শুনানিতে তার হয়ে যুক্তি সাজান সরকার নিয়োজিত আইনজীবী। আসলে ট্রাইব্যুনালের আইনে বলা আছে, অভিযুক্ত আইনজীবী দিতে না পারলে সরকার আইনজীবী নিয়োগ করবে। ভারতে অবস্থানরত শেখ হাসিনার হয়ে মামলা লড়তে ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নির্দেশে বাংলাদেশ সরকার সুপ্রিম কোর্টের আইনজীবী আমির হোসেনকে নিয়োগ করে। ট্রাইব্যুনালের শুনানিতে আমির হোসেন সাবেক প্রধানমন্ত্রীকে নির্দোষ প্রমাণে দীর্ঘ যুক্তির জাল বোনেন। তিনি বলেন, 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল মুক্তিযুদ্ধে মানবতা বিরোধী অপরাধে যুক্ত অপরাধীদের বিচারের জন্য। বর্তমান ট্রাইব্যুনালের তাই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা শোনার এখতিয়ার। তিনি বলেন, গত বছর জুলাই আগস্ট মাসে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে তা যুদ্ধ ছিল না, ফলে যুদ্ধ অপরাধের অভিযোগে মামলা হতে পারে না। ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া ও ভারতের জাতীয় স্বার্থ বিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগে এনে বাংলাদেশের 6 ছাত্রনেতা ও তার ঘনিষ্ঠজনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, ইতিমধ্যে সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে। দিল্লিতে
কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দা মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছেন। এই তালিকায় আছেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নূর, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাওয়া মাহফুজ আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, শারজিস আলম ও নুসরাত তাবাসসুম। ডিপ্লোম্যাটিক নোটে এই ব্যক্তিদের ঘনিষ্ঠজনদেরকেও ভিসা দেওয়ার আগে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাচক্রে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ ও নাহিদ ইসলামের নাম সেখানে উল্লেখ করা হয়নি। এদিকে ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বিস্তারিত জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকার ঘনিষ্ঠ একজন সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বলেন, বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরির নেতৃত্ব দিচ্ছেন নুরুল হক নূর ও আক্তার হোসেন। অন্যদিকে পেছন থেকে ভারত বিরোধী চেতনাকে শক্তিশালী করার কাজ করছেন মাহফুজ আলম। হাসনাত আব্দুল্লাহ চিকেন নেক নিয়ে বক্তব্য ও নুসরাত তাবাসসুমের 7 সিস্টার নিয়ে ফেসবুকের স্ট্যাটাসকে আমলে নেওয়া হয়েছে ভিসা নিষেধাজ্ঞায়। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের ঢাকার গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম এসেছে। জানে আলম অপুর দেওয়া এই বক্তব্যের ভিডিও গতকাল বুধবার 13 আগস্ট রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ বিষয়ে বৃহস্পতিবার সচিবালয়ে উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে সাংবাদিকরা মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তাই এ নিয়ে বেশি মন্তব্য করা উচিত না। আসলে আমার নামটা আসার পর আমি অবাক হই। জানে আলম অপুকে চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে। ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম, তখন সেও ছাত্র অধিকার পরিষদ করত। সে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কমিটিতে ছিল বোধ হয়। 2024 সালের 5 আগস্টের পর তার সাথে আমার কখনো দেখা হয়নি। স্থানীয় সরকার উপদেষ্টা আরো বলছিলেন, এই ধরনের একটি অভিযোগ আসার পর আবার আরেক জায়গা থেকে জানতে পারলাম স্ত্রী পরিচয়ে একজন সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি বলেছেন অপুকে গুম করে নিয়ে গিয়ে জোরপূর্বক বক্তব্য নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমে এগুলো হতো। আমাদের এখানে আয়নাঘর ছিল। 5 আগস্টে গণ অভ্যুত্থানের পর এগুলো অকার্যকর। আবারও সেই প্র্যাকটিসের দিকে যাচ্ছে কিনা একটা শঙ্কার বিষয় আছে। চাঁদাবাজিতে কোনো উপদেষ্টা জড়িত কিনা তদন্তের দাবি সালাউদ্দিনের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, গুলশানের চাঁদাবাজির ঘটনায় উপদেষ্টাদের কেউ জড়িত কিনা তা জনগণের সামনে তুলে ধরা দরকার। তদন্ত না হলে তাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। বৃহস্পতিবার রাজধানীতে নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে সালাউদ্দিন আহমদ বলেন, যারা নির্বাচন বানচালের চেষ্টা করবে বা বর্জন করবে জাতীয় রাজনীতি থেকে তারা মাইনাস হবে। বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপর একটি বক্তব্য ছড়িয়ে পড়ে। প্রায় 35 মিনিটের ওই ভিডিওতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাকে জড়িয়ে কথা বলেন তিনি। ছড়িয়ে পড়া ওই ভিডিওটি বিএনপি নেতা ইশরাক হোসেনের বাসায় জোরপূর্বক করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন অপর স্ত্রী কাজী আনিশা। আজ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনিশা বলেন, 31 জুলাই রাত 11:30 থেকে 1 আগস্ট সকাল 7টা পর্যন্ত জানে আলম অপু নিখোঁজ ছিলেন। ওই সময় একটি মোটরসাইকেলে করে তাকে রাজধানীর গোপীবাগে ইশরাকের বাসায় নিয়ে যাওয়া হয় এবং জোরপূর্বক ভিডিও করানো হয়।